স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে রাজনীতিতে তোলপাড় লেগে গেছে এবং সালাউদ্দিন আহমেদ কার্যত জাতীয় সংসদে হাটে হাড়ি ভেঙে দিয়েছে। দর্শক, সালাউদ্দিন আহমেদ বিএনপির যে মেটিকুলাস ডিজাইন পরিকল্পনা, মেটিকুলাস ডিজাইন রহস্য, এগুলো সব ফাঁস করে দিয়েছে। এটা বিএনপির জন্য এখন আত্মবিধ্বংসী, আত্মবিনাশকারী হয়েছে। দর্শক, আমরা মেটিকুলাস ডিজাইন শব্দটা ডক্টর ইউনূসের ক্ষেত্রে ব্যবহার করি না, এটা অ্যাপ্লিকেবল ফর বিএনপি। বিএনপি ক্ষমতা এসেছে মেটিকুলাস ডিজাইন পরিকল্পনার মাধ্যমে। এই যে বিএনপি ক্ষমতা এসেছে, ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইনড। যেমন বিএনপি তাদের এজেন্ট স্পাই ইউনূস সরকারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ইউনূস সরকার ছিল একটা বিএনপি সরকার, ইউনূস নিজেই বিএনপির লোক। ইউনূসের মতো একজন গ্রামীণ ব্যাংক সুদ ব্যবসায়ী, একজন নোবেল লরেট প্রফেসর, মার্কিনপন্থী, তিনি জামাতপন্থী হবেন, ইটস ইম্পসিবল। জামাতের প্রতি বিন্দুমাত্র সহমর্মিতা উপরে উপরে থাকতে পারে, কিন্তু প্র্যাকটিক্যাল সহমর্মিতা থাকতেই পারে না। এরকম কোন লোককে যুক্তরাষ্ট্র বা নোবেল কমিটি কখনো তাকে নোবেল দিবে না, তাও শান্তিতে। এবং একজন সুদ ব্যবসায়ী জামাতের প্রতি সহনশীল হবেন, আর জামাতের লোকজন সারা জীবন ইউনূসকে গালাগালি করেছে, সেই ইউনূস জামাতকে ক্ষমতা এনে দিবেন, এটা বিশ্বাস করাটা ভুল ছিল। অনেকেই বুঝতে পারেনি, আমরাও হয়তো বা কিছুটা বিভ্রান্ত হয়েছি, অতি বিশ্বাস করেছি তার সরল হাসি, তার মাথার টুপি দেখে। বাট প্রফেসর ইউনূস ওয়াজ বিএনপি। এবং বিএনপির মেটিকুলাস ডিজাইন দেখেন, পুরো সরকারটা ছিল বিএনপি সরকার, উপদেষ্টারা ম্যাক্সিমাম বিএনপি, এবং আরো নানান পদ পদবি, সচিব, ডিসি, ওসি, মানে 99% ছিল বিএনপি। ইউনূস সরকার 99% বিএনপি সরকার, 1% ছিল জামাত বা অন্যান্য। সেই বিএনপি ইউনূস সরকার, ওইটাকে বিএনপি বলবে, মানে প্ল্যান করেছে যে সরকারটা বিএনপির, কিন্তু বিএনপি বলবে যে এটা জামাত অধ্যুষিত সরকার, এই সরকার বিএনপি বিরোধী। এবং কত সুন্দর মেটিকুলাস ডিজাইন দেখেন, বিএনপির দালাল খলিলুর রহমানকে আমেরিকা থেকে ধরে এনেছে, নিরাপত্তা উপদেষ্টা বানানো হয়েছে। বিএনপি বলবে যে খলিলুর রহমানকে পদত্যাগ করতে হবে, অথচ সে বিএনপির লোক। ধান্দাবাজি কত প্রকার কি দেখছেন, যাতে জামাত ঘুরপাক খায়, যাতে বিএনপি যার পদত্যাগ চাইবে জামাত তাকে রক্ষা করতে চাইবে। ভেরি সিম্পল, এটাই হয়েছে। এটা হচ্ছে মেটিকুলাস ডিজাইন, পুরো জাতিকে ঘোল খাওয়াইছে। এবং হ্যাঁ, আমরা বিভ্রান্ত হয়েছি, আই কনফেস দ্যাট। তো দর্শক, এই সালাউদ্দিন আহমেদরা এই মেটিকুলাস ডিজাইনে কাজ করেছেন। আবার এই যে আমাদের লোক থাকবে, আমরা বলবো এটা জামাতের সরকার, আমাদের লোককে বলবো যে পদত্যাগ চাই, অথচ লোক আমাদের, কিন্তু জামাত ইউনূস তারা পদত্যাগ করাবেন না, যার ফলে জাতি মনে করবে যে না, এই সরকার বিএনপি বিরোধী সরকার। এবং আমরা এটা মানবো না ভাব নিব, এক পর্যায়ে মানবো, এরপরে আমরা সংস্কার এগুলো তো আমরা মানি না, কিন্তু এক পর্যায়ে বলবো যে হ্যাঁ মানি। তো এভাবে মানি ভাবে গণভোট না মানলে আবার সমস্যা। তো গণভোট ঠিক আছে মানি, একটু সান্ত্বনা দিয়ে, সাইন টেন দিয়ে, জুলাই সনদ মানি, সাইন টেন দিয়ে, নির্বাচনটা হলে এগুলো কিছুই জানি না। এইভাবে মেটিকুলাস ডিজাইন করে বিএনপি এসেছে, ক্ষমতা এসেছে। এখন এসে সব রহস্য ফাঁস হয়ে যাচ্ছে। তাদের মেটিকুলাস ডিজাইন রহস্য ফাঁস করে দিয়েছেন সালাউদ্দিন আহমেদ নিজেই। সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, আপনাদের নিঃসন্দেহে মনে আছে, প্রথম অধিবেশনের শেষের দিন, যে বিএনপি এই যে সংস্কার, জুলাই সনদ, গণভোট, এগুলো নির্বাচনের জন্য মেনে নিয়েছে। এগুলো আসলে মানে মূল কথা এটা ছিল যে বিএনপি আসলে ওটা মানে নাই, কিন্তু ওই জায়গা সাইন না করলে নির্বাচন হতো না, এই কারণে আমরা ওটা একটু মেনে নিয়েছি। মানে অর্থ আমরা একটু মেনে নেওয়ার ভান ধরেছি, আসলে কিন্তু আমরা ওটা মানি না। এটার জবাব চারদিকে দেওয়া হচ্ছে। যেমন গোলাম মোল্লা রনি বলেছেন যে এটা কোনো সভ্য সমাজের কথা হতে পারে না। এর মানে এই যে প্রতারণা, যে আমরা প্রতারণা করেছি, যে ঠিক আছে মানি নির্বাচনটা দাও, কিন্তু আসলে ওটা আমরা মানি না, এই যে প্রতারণা করেছে জাতির সাথে। এবং তারেক রহমান যে বলেছে গণভোটে হা দাও, ওগুলো ছিল সব প্রতারণা। এটা সালাউদ্দিন আহমেদ স্পষ্ট সংসদে বলে দিয়েছেন। এটা কোনো সভ্য সমাজের বক্তব্য নয়, এটা বলেছেন গোলাম মোল্লা রনি এবং আরো অনেকে।
সবথেকে ভালো জবাব দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলছেন, সংসদে সংস্কার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ভণ্ডামি। এর মানে স্বরাষ্ট্রমন্ত্রী ভণ্ডামি করেছেন, এবং এনসিপি নেতারা, জামাতের অনেকে বলছে যে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতারণা করেছেন। বিএনপি যে প্রতারণা করেছে এটা সব স্পষ্ট হয়ে গেছে। বুঝতে পেরেছেন কত বড় প্রতারণা জাতির সাথে? জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সম্প্রতি জনাব সালাউদ্দিন সাহেব সংসদে দাঁড়িয়ে স্বীকার করেছেন যে সরকার একটি দীনতা বা দ্বিমুখী অবস্থানে ছিল। তারা তখন যা বলেছে সেটা মেনে নিয়েছে শুধুমাত্র নির্বাচনটা যেন হয়ে যায়। এর মানে এটা এক ধরনের ভণ্ডামি। সংসদের মধ্যে দাঁড়িয়ে তারা নিজেরাই নিজেদের হিপোক্রেসি জাতির সামনে প্রকাশ করেছে। হ্যাঁ, তবে এই বিএনপির যে হিপোক্রেসি, যে ভণ্ডামি, যেটা সংসদের রেকর্ড হয়ে গিয়েছে, এটা ইতিহাসে লেখা থাকবে। ইতিহাস বিএনপিকে বিচার করবে যে বিএনপি এরকম ভণ্ডদের দল। দেখেন, এরকম ভণ্ডামি যারা করে তারা রাজনীতিতে স্থায়ীভাবে থাকতে পারে না। আওয়ামী লীগ এরকম ভণ্ডামি করতে 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 এক পর্যায়ে একদম নাই হয়ে গেছে। তো বিএনপি তো ভণ্ডামি যাদের প্রতিষ্ঠার পর থেকেই করে আসছে। বিএনপি জন্মগতভাবে একটা ভণ্ড দল। জিয়াউর রহমান যতদিন ছিলেন বিএনপি মোটামুটি ভালো ছিল, তারপর থেকেই ভণ্ডামি শুরু হয়ে গেছে। 91 সালে ক্ষমতায় এসেই ভণ্ডামি শুরু করেছে। জামাতের করুণায় ক্ষমতা এসেছে, জামাতের খয়রাত নিয়ে এসেই গোলাম আজমকে গ্রেপ্তার করেছে। এটা ভণ্ডামি না? তত্ত্বাবধায়ক সরকার এগুলোর সব তিন জোটের রূপরেখা ঐকমত হয়ে ক্ষমতা এসেছে, এসে বলে যে তত্ত্বাবধায়ক সরকার আবার কি? বিএনপি আপাদমস্তক একটা ভণ্ড সরকার। হ্যাঁ, এই ভণ্ডামির ফল ওভারনাইট পায় না। যেমন আওয়ামী লীগ তো ভণ্ডামি শুরু করছে সেই 71-এর আগে থেকেই, এমনকি এক পর্যায়ে বাকশাল কায়েম করলো। কিন্তু আওয়ামী লীগের ভণ্ডামির ফল কি সাথে সাথে পেয়েছে? না, একটা পর্যায়ে এসে পেয়েছে। বিএনপি যে ভণ্ডামি করছে, এই ভণ্ডামির ফল এক পর্যায়ে পাবে। এই বিএনপি থাকবে না, বাংলাদেশের রাজনীতি হবে নতুন নতুন কিছু। আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, এস্টাবলিশমেন্ট থাকবে না। বাংলাদেশ যখন আওয়ামী লীগ বিএনপি থাকবে না, তখনই বাংলাদেশ সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া হবে। হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপি যায় কে আসবে এটা সময় বলে দিবে। এমনকি জামাতও না থাকতে পারে যদি জামাত পুরনো বন্দোবস্তে আটকে থাকে। এটা রিয়েলিটি। অলরেডি কিছু বাস্তবতা তৈরি হয়ে গেছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ আর জীবনে আসতে পারবে না। আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট হয়েছে এনসিপি। আওয়ামী লীগের যে অবস্থান ছিল বাংলাদেশে, হুবহু এটা থাকবে এনসিপির। তা আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ হয়ে গেছে এনসিপির মাধ্যমে। যদি আওয়ামী লীগের মতো অত বড় দল এনসিপি হয়নি, হবে, ডেফিনেটলি হবে। আওয়ামী লীগ যে স্টাইলে রাজনীতি করতো, অনেকটা ওই স্টাইলে, হয়তো বা নতুন ধারার, বা একদম আওয়ামী লীগ তো তারা হবে না। মানে অ্যাটলিস্ট এতটুকু বলা যায় আওয়ামী লীগের স্পেসটা দখল করবে এনসিপি, আর বিএনপির স্পেস দখল করবে জামাত। এই জন্য দেখেন যে জামাত এখন জিয়াউর রহমানের কথা বলে, খালেদা জিয়ার কথা বলে, কিন্তু বিএনপি জিয়াউর রহমান খালেদা জিয়ার কথা বলে না। এবং বিএনপির যে ইনক্লুসিভ রাজনীতি, ওইটা করে এখন জামাত। আর জামাতের শূন্যস্থান দখল করতে পারে হয়তোবা চরমোনাই। রাজনীতিতে নতুন কিছু হবে। এই যে সালাউদ্দিন আহমেদের ভণ্ডামি, এটা তিনি মুখ ফসকে হয়তো বলে ফেলেছেন, এর ফল তাদেরকে পেতে হবে।